আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটা হলো বিএফএস গ্লোবালে আপনি নুলস্তা জমা দেওয়ার পর রিজেক্ট হওয়ার পর আপনি কি করবেন এবং নুলস্তা জমা দেওয়ার পর বিএফএস গ্লোবালে থেকে রিজেক্ট করার পর আপনি কি রিজেক্ট হওয়া সত্ত্বেও কি ভিসা পাবেন, কি করলে ভিসা পেতে পারেন। এখন কথা হলো কি যে নুলস্তাটা রিজেক্ট করে বিভিন্ন কারণে। অনেকে আছে যে নুলস্তা মানে রিজেক্টের একটা ফাইল ধরে দেয় যে আপনার নুলস্তার মেয়াদ শেষ, মানে নুলস্তা 6 মাসের মেয়াদ থাকে, তো এর আপনার ওইটা মানে শেষ হওয়ার পরে আপনি এম্বাসিতে জমা দেন, ওটা আপনি রিজেক্ট করে দেয়। তারপর আরেকটা আছে যে রিভোক, মালিকে মানে যখন আপনার জন্য আবেদন করছে নুলস্তা অরিজিনাল ছিল কিন্তু মালিকে ওটা আপনি যেহেতু যাইতেছেন না, ওটা মালিকে ভাবছে যে সে আপনি আর কখনো যাবেন না, এজন্য সে উইথড্র করে ফেলায়। আরেকটা আছে যে আপনার নুলস্তার সাথে ম্যাচ করতেছে না, মানে আপনি যে ফেক নুলস্তা, যেটা সরাসরি বলে যে ফেক, যে আপনার যে নাম্বারটা এসেছেন ওটা কখনো সার্ভারে তাদের ডাটাবেজে মিলতেছে না, এটা হলো ফেক নুলস্তা। তো এইগুলোই আমি স্ক্রিনে দেওয়া আছে যে বিভিন্ন ফাইলগুলো কী কী কারণে রিজেক্ট করে। যাই হোক, এই নুলস্তায় রিজেক্ট করার পর নিচে লেখা থাকে কিন্তু আপনি 60 দিনের মধ্যে যদি ওটা আপিল করেন, কিন্তু বাংলাদেশে বসে করলে হবে না, ওটা আপনি যে পরিচিত আত্মীয় স্বজন দিয়ে তো অ্যাপ্লাই করেন, কিন্তু সে একজন উকিল দ্বারা কিন্তু এটা আবেদন করা হয়। সেই উকিলের মাধ্যমে যদি রিভোক হয় বা ফেক নুলস্তা হলে তার কোনো কথা নেই, সেটার কোনো নেই, কিন্তু যে আপনি রিভোক বা অরিজিনাল নুলস্তার মেয়াদ শেষ, ওইটার জন্য আপনার ওই দেশের উকিল দিয়ে বা তেপুত্তরায় গিয়ে বা কোনো উকিল দিয়ে বড় আপনার ওই ডকুমেন্টগুলো সাবমিট করা বা আপনার যে পরিচিত তাকে বললে ওই জিনিসটা হয়তো ভিসা পাবে। কারণ আগে ভিসা পাইতো, যে আমার পরিচিত চাস্তু ভাই, তা উনি কিন্তু ভিসা পেয়েছে, এইভাবে ওনাকে রিভোক করছিল বলতে কি যে এটা আগস্টের আগে, হ্যাঁ আগস্টের আগে যারা জমাইছিল আগে এরকম হইতো। তাই ইদানিং একটু সমস্যার জটিলতার কারণে হইতেছে। তবে আপনারা আশা হারাবেন না, যেহেতু আপনাদের রিভোক করছে বা আপনাদের নুলস্তার মেয়াদ শেষ এরকম কিছু নিচে সব প্রত্যেকটা নুলস্তা রিজেক্ট করার পরে একটা পেপার দেয়, পেপারের নিচে লেখা থাকে যে 60 দিনের মধ্যে বা ওইটা আপনি আপিল করার জন্য বলে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে হয়তো হইতে পারে কারো, বা এরকম হয়েছে আগে অনেকের হয়েছে, তো এখনও হয়তো ওটা আগের থেকে একটু ঝামেলা বেশি, তাদের ক্যাপাসিটিটা এবং কি তাদের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে বলতে, যে আগে তো ওইরকমভাবে নুলস্তা দেখতো না, চেক করতো না, এখন কড়াকড়িভাবে দেখে। যাই হোক, তবে আপনাদের দালালদের কথা আমি কিছু কথা বলি যে ভাই, এখানে আল্লাহ তাআলা, আপনারা মুসলিম হন বা খ্রিস্টান হন বা হিন্দু হন, যে ধর্মেই হন, কারোর সাথে প্রতারণা করা কোনো ধর্মেই এটা বলে নাই যে আপনি কোনো ধর্মে, ইসলাম ধর্মে বা আপনার হিন্দু ধর্ম, যে কোনো ধর্মে আপনি প্রতারণা করবেন মানুষের সাথে। মানুষের জন্যই, এবং মানুষের জন্যই মানুষ, হ্যাঁ মানুষ মুসলমান, আমরা ভাই ভাই। কিন্তু এই জন্য ভাই, আপনার দালাল যারা, যে আপনারা যে একটা নুলস্তা ফেক দিয়ে একটা মানুষের ভোগান্তি করে আপনার নুলস্তাটা দিলেন ফেক, সে আপনার 15 লাখ 8 লাখ টাকা দিয়ে রাখছে, আপনারা প্রায় 8-9 মাস বা 10 মাস বা 1 বছর ধরে দিয়ে রাখছে, এই টাকাগুলা সে কিন্তু অনেক কষ্ট বা মানুষের কাছে ঋণ করে বা ব্যাংক থেকে ঋণ করে টাকাগুলো দিছে। তো এই অভিশাপটা কিন্তু আপনি পাবেন। কি ভাই, আপনি যদি দালালদের ভাই বলতেছি যে আপনি যদি টাকা বেশি, তাকে বলেন যে ভাই আমি আপনাকে অরিজিনালিভাবে আনতে পারবো, আপনাকে আমি সবাই ঠিক আছে 16 লাখ নিতেছে, আপনার কাছ থেকে আমি 2 লাখ টাকা বেশি নিব, নেন সমস্যা নাই, সে যদি আসুক। ভাই 10 জন না আইনা যদি 2 জনের পাশে দাঁড়াইতে পারেন, 2 জনের ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারেন, আপনার দ্বারা হয়তো মানুষের মানে সুবিধা হবে বা উপকার হবে। এই জন্য ভাই আপনাদের মরতে হবে, আল্লাহ কিন্তু চুপেও গুনাহ করলে দেখে। এজন্য আপনারা সতর্ক সাথে ভাই কাজ করবেন, এবং যে মানুষকে সাথে প্রতারণাটা, এটা আল্লাহ কখনোই আপনি ক্ষমা করবে না। আল্লাহ তাআলা নামাজ না পড়লে কিন্তু আল্লাহ তাআলা হয়তো আপনি রাত্রে
রাত্রে একদিন নামাজ পড়ে ক্ষমা চাইলে হয়তো মাফ করতে পারে, কিন্তু বান্দার হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যে বান্দার সাথে আপনি এই যে জালিয়াতি করছেন বা নুলস্তা ফেক দিয়েছেন, হ্যাঁ, সে যদি আপনাকে একটা অভিশাপ দেয়, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বা সে কখনো কি ক্ষমা করতে পারবে আদৌ আপনি যদি তাকে এত রকম কষ্ট দেন? তবে ভাই আপনাদের অনুরোধ থাকবে, যারা ফেক নুলস্তা দেন ভাই, আপনারা কাউকে এরকমভাবে প্রতারিত করে না। আর আপনারা বলবেন যে অরিজিনাল নুলস্তা রিজেক্ট করবো, ওরকম কিছু না। অরিজিনাল নুলস্তা কখনোই রিজেক্ট করে না ভাই। যারা আছেন যে অরিজিনাল নুলস্তা, যারা এই যে ভিসা পাইতেছে না, ভিসা তো পাইতেছে এরকম না, তাই তাদের কি ওরকম উপরে ফোর্স আছে এই জন্যই ভিসা পাইতেছে? ওরকম না। আমাদের স্বাস্থ্য ভাই ব্রাদাররা ভিসা পাইতেছে না মানে আমরা তো ওরকম ফোর্স বা অন্যরকম কোনো প্রশাসনের লোক নিয়ে যে এরকম বলতেছে না যে আমাদের ভিসা দিতে হইব। আমাদের হয়তো নুলস্তা অরিজিনাল, এই জন্য ভিসা পাইতেছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে যে ফেক নুলস্তা থেকে এড়িয়ে চলুন। টাকা পয়সা লেনদেন এটা 100 বার ভাববেন যে টাকা কাকে দিতেছেন, বা আমাকে কি আসলে কি ইতালি আমি যেতে পারবো নাকি, নুলস্তা কি আমাকে অরিজিনাল দিবে নাকি। তাই সবার জন্য ভালোবাসা থাকবে, এবং কি আমাদের পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে, এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।